ঈগল ও শিয়াল। এক ঈগল এক শিয়াল ছানা ধরে নিয়ে চলল। শিয়াল মা গভীর দুঃখে অনেক কাকুতি মিনতি করল, কিন্তু ঈগল তা শুনল না। সে ভাবল, অনেক উঁচুতে পাইন গাছে আমার বাসা, শিয়াল আমার কি আর ক্ষতি করতে পারবে, সে আমার নাগালি পাবে না। এই ভেবে ছানাটিকে নিয়ে চলল। শিয়াল মা দৌড়ে গেল মাঠে, লোকের কাছ থেকে আগুন নিয়ে পাইন গাছে বয়ে আনলো। সে সবে গাছে আগুন লাগাতে যাচ্ছে, এমন সময় ঈগল ক্ষমা চেয়ে তার বাচ্চাটিকে ফেরত দিল। পরের গল্প, বেড়াল ও শিয়াল। এক বেড়াল শিয়ালকে বলেছিল কিভাবে কুকুরদের কাছ থেকে আত্মরক্ষা করা যায়। আমি কুকুরদের মোটেই ভয় পাই না, বলল বেড়াল, কেননা আমার একটা কৌশল জানা আছে। আর শিয়াল বলল, মাত্র একটা কৌশলের সাহায্যে কিভাবে তুমি কুকুরদের হাত এড়াও? আমার জানা আছে এমন ৭৭টি কৌশল। যখন তারা কথাবার্তা বলছিল, সেই সময় একদল শিকারী তাদের কুকুর নিয়ে সেই পথেই যাচ্ছিল। বিড়াল তার জানা একটিমাত্র উপায় ব্যবহার করল। সে একটি গাছে চড়ে বসলো, আর কুকুরেরা তার নাগাল পেল না। আর শিয়াল তার জানা সবগুলো উপায়কেই কাজে লাগাতে চেষ্টা করলো, কিন্তু কোনোটাই তার কাজে এলো না, এবং কুকুরেরা তাকে ধরে ফেলল। পরের গল্প, বাদর ও শিয়াল। একদিন জন্তুরা সকলে মিলে বাদরকে তাদের নেতা নির্বাচন করল। শিয়াল বাদরের কাছে এসে বলল, তুমি এখন আমাদের প্রধান, আমি তোমার সেবা করতে চাই। এই বনের মধ্যে এক জায়গায় আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি, চলো আমি তোমাকে দেখাবো। বাদর খুব খুশি হয়ে শিয়ালের সঙ্গে চলল। শিয়াল বাদরকে এক ফাঁদের কাছে এনে বলল, এই সেই জায়গা, তুলে নাও সব, তোমার আগে আমি কিছু নিতে চাই না। বাদর যেই না ওই ফাঁদে তার থাবা ঢুকিয়েছে, অমনি সে ধরা পড়ে গেল। তখন শিয়াল ছুটে অন্য জন্তুদের কাছে গেল এবং বাদরকে দেখিয়ে বলল, দেখো তোমরা এমন নেতা নির্বাচন করেছো যে কিনা ফাঁদে ধরা পড়ে, এমনই তার বুদ্ধি, একে এই মুহূর্তে দল থেকে বহিষ্কার করো।